গত মাসের ২২ তারিখে কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটেছিল নৃশংস জঙ্গি হামলা। এই ঘটনায় চোখের সামনে নিজের আত্মীয় পরিজনকে মৃত্যুর কোলে লুটিয়ে পড়তে দেখেছিলেন অনেকে। সেই ভয়াবহ জঙ্গি হানায় কেড়েছিল বহু বিবাহিতা মহিলার সিঁদুর। ঘটনা ঠিক ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবিরে প্রত্যাঘাত হানল অপারেশন সিন্দুর। আর এই প্রত্যাঘাত নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করেন ভারতীয় সেনাবাহিনীর ২ মহিলা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। একযোগেই ২ আধিকারিকের সাংবাদিক সম্মেলন পাকিস্তানের কাছে অপারেশন সিন্দুর সহ আরও এক প্রতীকী বার্তা বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল। এক নজরে দেখে নেওয়া যাক এই ২ কৃতী আধিকারিকের পরিচয়। ৩৫ বছর বয়সী কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনার কর্পস অফ সিগন্যালসে কর্মরত। দেশের সেনা পরিবারের সন্তান কর্নেল কুরেশি। তার দাদু ছিলেন ভারতীয় সেনার সদস্য, তার স্বামী মার্চেন্টাইজড ইনফ্যান্ট্রির সদস্য। ভারতীয় সেনায় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন কর্নেল কুরেশি। ২০১৬ সালের মার্চে লেফটেন্যান্ট কর্নেল কুরেশি ভারতের প্রথম মহিলা আধিকারিক হিসেবে মাল্টিন্যাশনাল মিলিটারি এক্সারসাইজে সেনাবাহিনীর দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই মহড়া এখনও পর্যন্ত ভারতের তরফে আয়োজিত বৃহত্তম বিদেশি সামরিক মহড়া হিসেবে রয়ে গিয়েছে। সেই মহড়ায় ১৮টি দেশ সামিল হয়েছিল। অন্যদিকে উইং কমান্ডার ভূমিকা সিং, তার নামই কার্যত তার কাজের প্রতীক। জানা যায় ২০১৯ সালের ১৮ই ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার পাইলট হিসেবে স্থায়ীভাবে কমিশনড হন ভূমিকা সিং। ২৫০০ ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে তার। ২০২০ সালে অরুণাচল প্রদেশে এক বড় উদ্ধার অভিযানে অংশ নেন তিনি। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের এই প্রত্যাঘাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি অপারেশন সিন্দুর নিয়ে ২ মহিলা সেনা আধিকারিকের সাংবাদিক সম্মেলন পাকিস্তানের কাছে একটা বার্তা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।